আলো অন্ধকার কে সৃষ্টি করেছেন? পিতা ঈশ্বর সদাপ্রভু। যিশায় 45 অধ্যায় 7 পদে বলছেন যে আমি দীপ্তির রচনাকারী ও অন্ধকারের সৃষ্টিকর্তা। তাহলে এবারে আরেকটি কথা বলছেন, তিনি শান্তির রচনাকারী, অনিষ্টের সৃষ্টিকর্তা। শান্তি, মানুষের জীবনে যখন শান্তি আসে সেটা ঈশ্বর থেকেই আসে। প্রভু বলছেন আমারই শান্তি তোমাদেরকে দান করে দিয়েছি। জগৎ যেমন দান করে তা নয়, ঈশ্বরের শান্তি, খ্রিস্টের শান্তি। হ্যাঁ, আবার যত কিছু অনিষ্ট পৃথিবীতে ঘটছে, অনিষ্ট ঘটনা, দুর্ঘটনা, যা কিছু প্রাণ সংশয়, যা কিছু দুর্ঘটনা ঘটছে, যা কিছু মহামারী, সব কিছু সৃষ্টিকর্তা কিন্তু ঈশ্বর। বলছেন আমি শান্তির রচনাকারী ও অনিষ্টের সৃষ্টিকর্তা, আমি সদাপ্রভু এই সকলের সাধনকর্তা। মনে রাখতে হবে, ঈশ্বর রেগে যাবেন যদি আপনি তার কথায় কর্ণপাত না করেন। জানেন তিনি কি করছেন? খুব কঠিন বিষয় আছে। যদি মানুষ না ফিরে, না ভয়ঙ্কর বিপদ, মানুষ যদি না ঈশ্বরের পথে ফিরে আসে, তিনি বলছেন গীতসংহিতা 7 অধ্যায় 12 পদে, মানুষ যদি না ফিরে তবে তিনি আপন খড়গে শান দিবেন। খড়গে শান দেওয়া মানে কি? সেই মানুষকে তিনি বিনষ্ট করে দিবেন। মৃত্যুর জন্য অস্ত্রশস্ত্র প্রস্তুত করছেন। হ্যাঁ, আর তিনি অগ্নিবাণ সেই নিক্ষেপ করবেন। তাহলে মানুষ যদি না ফিরে, তাহলে মানুষকে ফিরে আসতে হবে। তাই প্রভু সুষমা কি প্রচার কিভাবে করলেন? মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হলো। জন বাপ্তাজি কি বলেন? মন ফিরাও, স্বর্গরাজ্য সন্নিকট হলো। তাহলে আমরা দেখতে পাই তিনি প্রতিদিনের ক্রোধকারী ঈশ্বর। আর মানুষ যদি না ফিরে তবে তিনি তার খড়গে শান দেবেন এবং তিনি তার মৃত্যুর বাণ সকল তিনি ছাড়বেন এবং মানুষ তাতে বিনষ্ট হয়ে যাবে। এইটাই অপরচুনিটি। ফিরে এসো ভাই, তাহলে যিশু তোমাকে পাপের ক্ষমা পরিত্রাণ দেবে, পিতা ঈশ্বর তোমাকে অনুগ্রহ করবে। কারণ প্রভু যিশু আমাদের পাপের জন্য আজ থেকে 2026 বছর আগে এই কালভারির ক্রুশে মৃত্যুবরণ করেছেন। বাইবেলের বাক্য স্মরণ করি, যোহন পুস্তক 3 অধ্যায় 16 পদ, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আপনি বিনষ্ট হন, পৃথিবীর সব লোক চাইবে, কিন্তু সৃষ্টিকর্তা চাইবে না। তাই তার পুত্রকে তিনি পৃথিবীতে পাঠালেন, ক্রুশে বলিদান করলেন। তিনি ক্রুশের উপরে বললেন, হে পিতা, তুমি এদের ক্ষমা করে, কি করছে জানে না। কোনো ব্যক্তিকে গলা কেটে দিলে বা তাকে মানে অত্যাচার করে মারলে সে কখনো ক্ষমা করবে না। ঈশ্বর তার প্রিয় পুত্রকে চরম শাস্তি দিয়েছিলেন, আমাদের সমস্ত পাপকে বহন করতে হয়েছিল। আর সেই যন্ত্রণার মধ্যে তিনি আর্তনাদ করে বলেছিলেন, হে পিতা, তুমি এদের ক্ষমা করে কি করছে জানে না। প্রেজ দ্য লর্ড। আপনি যিশুর আর্তনাদ আপনার কর্ণে উপস্থিত হোক। আপনি এক মুহূর্ত দেরি না করে আপনি যিশুর কাছে আপনার পাপ স্বীকার করুন, তিনি আপনার পাপের ক্ষমা, অনন্ত জীবন দেবেন। প্রেজ দ্য লর্ড। জয় যিশু।